মাউসের কার্সার ফাঁকা স্থানে রেখে ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করার পর যদি ইন্সপেক্ট এলিমেন্টটি আমি কেটে দিই, ক্যান ইউ বিলিভ দিস, সাকিবের সাথে ফোন আলাপ, এটা কিন্তু আমি চেঞ্জ করছি। আজকের ভিডিওটি পৃথিবীর সকল মানুষের জন্য। ভার্চুয়াল জগতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখে থাকি, এমনকি আমাদের পারিবারিক কিংবা বন্ধুবান্ধব বা প্রতিবেশী বা চেনা পরিচিত মানুষদের মাঝে বিভিন্ন বিভ্রান্ত তৈরি হয় কিছু স্ক্রিনশট নিয়ে। অর্থাৎ কে কোথায় কি করছে অনেকেই স্ক্রিনশট দিয়ে আপনাকে প্রমাণ দেয়, আপনি সেটা বিশ্বাস করে ফেলেন যাচাই না করেও। এমনকি বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, নিউজ পোর্টালে তারা মানুষের আইডির স্ক্রিনশট দেয় যে অমুক এই কথা বলছে, তমুক এই কথা বলছে। এমনকি আমরা এটাও যাচাই করি না একটা ওয়েবসাইটের নিউজগুলো আসলেই সঠিক কিনা। এছাড়াও আমাদের বন্ধুবান্ধব কে কাকে গালি দিল বা কোন নেতা কাকে কি বলল, আসলে কে ক্রাইম করলো আর কে করলো না, এগুলো আমরা যাচাই বাছাই না করে কিন্তু বিভিন্ন স্ক্রিনশট নিয়ে বা বিভিন্ন স্ক্রিনশট চোখের সামনে দেখে আমরা বিভিন্ন মন্তব্য করে থাকি, বিভিন্ন জায়গায় পোস্ট করে থাকি, বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে থাকি। একে অপরের জীবনে কিন্তু বিভিন্ন ইফেক্ট কিন্তু পড়ে যায়। কিন্তু আসলেই আমাদেরকে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি সিস্টেম তুলে ধরবো যেটা দেখার পর কেউ যদি তার নিজের আইডি থেকে প্রপারলি রিয়েল স্ক্রিনশট আপনাকে পাঠায়, তবু আপনার মাঝে সন্দেহ কাজ করবে যে আসলে এই স্ক্রিনশটের ঘটনাটি সত্য কিনা। হ্যাঁ ব্রাদার, আজকে আমি যে টেকনিকটা শেয়ার করব খুবই পুরাতন একটি টেকনিক, তবে আমার মনে হয় না পৃথিবীর কোনো ব্যক্তি আমার মতো করে আপনাকে এই টেকনিকটা উপস্থাপন করে দেখিয়ে দিয়েছে বা ভবিষ্যতে দিবে। যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু 10 টাকা ইনকাম করে দেখায় আমার লক্ষ টাকা ইনকাম, এটাও কিন্তু পসিবল দেখানো। এছাড়াও বিভিন্ন বন্ধুবান্ধব বিভিন্ন জনের সঙ্গে চ্যাটিং করে বা আপনার প্রিয়জন বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাটিং করে, কিন্তু ভাষাগুলো শালীনভাবে চ্যাটিং করে, কিন্তু সে চাইলে কিন্তু সেগুলো অশালীন করে স্ক্রিনশট নিয়ে আপনার কাছে সেন্ড করে বিব্রতকর পরিবেশ তৈরি করতে পারে। সো বেসিক্যালি আমি আপনাদেরকে ফেসবুক থেকে শুরু করব। ফর এক্সাম্পল, আমি যদি আমার চ্যাটিং অপশনে যাই তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে নীলকাব্য ভাই আমাকে মেসেজ করেছে। এটা কি শুধু HTML আর CSS এর কোর্স? তো এটা উনি পাঠিয়েছে। তো আমি এই লেখাগুলা যদি এডিট করি, অর্থাৎ নীলকাব্য ভাই আমাকে যে মেসেজটা করেছে আমি যদি এগুলো এডিট করে কাউকে সেন্ড করি, তাহলে বিষয়টা কেমন দেখায়? এটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে না? হ্যাঁ হবে। তো এটা আসলে কিভাবে করে, তো চলুন দেখে আসি। সো বেসিক্যালি দেখুন, এটা আমাকে নীলকাব্য পাঠিয়েছে, নীলকাব্যের প্রোফাইল পিকচার এটা। তো আমি চাচ্ছি প্রোফাইল পিকচার সহ চেঞ্জ করে ফেলবো। নীলকাব্য ভাই আমাকে এই মেসেজটা করছে, আমি চাচ্ছি এটা দেখাবো অন্য কেউ আমাকে করছে। সো মেসেজটা আগে চেঞ্জ করি। তো মেসেজটা চেঞ্জ করার জন্য দেখুন আমি মেসেজের উপর মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করছি। ক্লিক করার পর ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করলাম। তো ইনস্পেক্ট এলিমেন্টটি লোড হওয়ার পর এখানে খেয়াল করুন উনি যে আমাকে মেসেজটা করেছে, দেখুন এখানে লেখা আছে কিন্তু এটা কি শুধু HTML আর CSS এর কোর্স? তো আমি যদি এটা এডিট করতে চাই, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এটা আমার মতো এডিট করতে পারবো। দেখুন আমি যদি এখানে গালি দেই, এই শালা লিখলাম, লেখার পর এই যে ফাঁকা স্থানে ডাবল ক্লিক করলাম। তো এখন যদি আমি ইনস্পেক্ট এলিমেন্ট অপশনটি কেটে দেই, তো দেখুন নীলকাব্য ভাই আমাকে কি মেসেজ করলো, এই শালা। তো দেখুন এটা উপরে নিচ করলে কিন্তু লেখাটা চেঞ্জ হবে না। সো এটা যদি কেউ ভিডিও করে আপনাকে দেয়, তাহলে দেখুন কেমন একটা বিব্রতকর পরিবেশ আপনার তৈরি হতে পারে। তো দেখুন এখানে কিন্তু উনি ভালো কথা লিখছিল, আমি সেটা এডিট করে ফেলছি। তো এখন আমি নীলকাব্য ভাইয়ের প্রোফাইল পিকচারটা পর্যন্ত চেঞ্জ করব। ফর এক্সাম্পল, এটা আমাকে নীলকাব্য ভাই একটা ভালো মেসেজ করছে, সেটা আমি এডিট করে একটা বিশ্রী গালি এখানে দিয়ে দিলাম। প্লাস আমি চাচ্ছি এই নীলকাব্য ভাই আমাকে মেসেজ করছে, আমি চাচ্ছি আমার কোনো প্রিয়জনের নাম বা প্রিয়জনের প্রোফাইল পিকচার এখানে বসিয়ে দিব, দিয়ে ওকে ফাঁসিয়ে ফেলবো। ঠিক আছে? সো এটাও কিন্তু পসিবল। তো দেখুন প্রথমে যদি আমি নীলকাব্য ভাইয়ের প্রোফাইল পিকচারটা আমি এখান থেকে এডিট করতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটা প্রোফাইল পিকচার অবশ্যই লাগবে। সো আপনি যার প্রোফাইল পিকচার এখানে বসাতে চাইবেন, ফর এক্সাম্পল আমি আমার প্রোফাইল পিকচার বসাবো। সো আমি আমার প্রোফাইল পিকচারের উপরে এসে জাস্ট মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। ইনস্পেক্ট এলিমেন্টটি লোড হওয়ার পর আপনার প্রোফাইল পিকচার লিঙ্কটি আপনাকে খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে খুঁজতেছি যে প্রোফাইল লিঙ্কটা কোথায় থাকতে পারে। তো দেখুন আমি আমার প্রোফাইল পিকচারটা পেয়ে গেছি, প্রোফাইল পিকচার লিঙ্কটা পেয়ে গেছি। উপরে দেখুন শুধু প্রোফাইল পিকচারে কিন্তু মার্ক হচ্ছে এবং 152x152 সাইজ এখানে দেখাচ্ছে, এখানেও কিন্তু সেটাই লেখা আছে। তো এই প্রোফাইল পিকচারের লিঙ্কটা হচ্ছে এই যে আপনার এই যে HTTPS দিয়ে শুরু হবে। সো আমি HTTPS এর উপরে এসে মাউসের কার্সার রেখে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে Ctrl+C দিয়ে এটুকু কপি করলাম। সো আমি Ctrl+C দিয়ে কপি করেছি। কপি করার পর আমি আমার এই প্রোফাইল পিকচারটা এখানে এডিট করে বসাবো। সেক্ষেত্রে আবার
এই যে নীল কাব্য মানে আমি যেখানে বসাতে চাচ্ছি এই প্রোফাইল পিকচারের উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্টটি টোটালি লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানটায় প্রোফাইল পিকচারের হচ্ছে HTTPS অর্থাৎ লিঙ্কটা আছে। সো আপনি এখানে মাউসের কার্সার রেখে ডাবল ক্লিক করবেন, দেন ব্যাক স্প্রেস করে এই লিঙ্কটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর ওই যে আমার প্রোফাইল পিকচার থেকে আমি যে লিঙ্কটা এনেছি এটা Ctrl+V প্রেস করে কপি করে দিলাম। ঠিক আছে, কপি করে দেওয়ার পর আপনি ফাঁকা স্থানে মাউসের কার্সার রেখে ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করলাম। এখন যদি আমি এটা কেটে দেই তাহলে দেখুন কি মিস্টার আরিফুল ইসলাম এখানে বসিয়ে গেছে, অর্থাৎ আমার প্রোফাইল পিকচারটা এখানে বসে গেছে। তাহলে একবার চিন্তা করুন আপনি কতটা প্রতারিত হতে পারেন অনলাইনে, ঠিক আছে, ভার্চুয়াল জগতে। সো আমি এখন উপরে এই যে নীলকাব্য ভাইয়ের নামটা চেঞ্জ করে ফেলবো এবং সাথে প্রোফাইল পিকচারও চেঞ্জ করব। আগে আমি নামটা চেঞ্জ করে দেখাচ্ছি, যেহেতু আরিফুল ইসলামের প্রোফাইল আমি এখানে তৈরি করতে যাচ্ছি, যে আরিফুল ইসলাম এই মেসেজটা করেছে। সো আমি আগে নামটা চেঞ্জ করেছি। সো নামের উপরে আগের মতোই গেলাম, গিয়ে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ইন্সপেক্ট এলিমেন্টে চলে গেলাম। সো ইন্সপেক্ট এলিমেন্টে টোটালি লোড হওয়ার পর এখানে লক্ষ্য করুন নামটি দেওয়া আছে নীলকাব্য। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এডিট করলাম। সো ব্যাক স্পেস প্রেস করে কেটে দিলাম। সো আমি এখানে আমার নাম লিখবো, ঠিক আছে, মানে এখানে যা লিখবো তাই হবে। তো দেখুন আমি MD আরিফুল ইসলাম লিখেছি এবং ফাঁকা স্থানে মাউসের কার্সার রেখে ডাবল ক্লিক করলাম, দেন ইন্সপেক্ট এলিমেন্টটি কেটে দিলাম। তো দেখুন এটা কে মেসেজ করেছে এখন, MD আরিফুল ইসলাম। হাউ কুল ইজ দ্যাট। এবারে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব, ঠিক আগের মতো ওই প্রোফাইলের উপরে এসে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে আবার এখানে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন। সেই কপি করা লিঙ্কটা আবার এখানে বসিয়ে দিবেন। তো আমি লিঙ্কটা খুঁজে বের করতেছি এই প্রোফাইল পিকচারে, দেখুন এই যে HTTPS। সো আমি এখানে ডাবল ক্লিক করে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের কপি করা লিঙ্কটি এখানে আবার দিলাম। দেওয়ার পর ফাঁকা স্থানে গিয়ে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ডাবল ক্লিক করলাম। সো এখন যদি ইন্সপেক্ট এলিমেন্টটি আমি কেটে দেই তো উপরে খেয়াল করুন প্রোফাইল পিকচারটা এবং নাম টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন উপরে এই যে নিচে দেখুন বিশ্রী মেসেজটাও এখানে শো করতেছে। আমি চাইলে কিন্তু এখানে আরো বিব্রতকর কিছু কথা লিখতে পারতাম, বিব্রতিকর কিছু প্রুফ এখানে তুলে ধরে মিশামিশি একটা গ্যামজাম লাগাতে পারতাম। একদম নিচে একটু খেয়াল করুন যে নীল ভাই আমার মেসেজটি সিন করেছে, এজন্য ওনার পিকচারটি এখানে শো করছে। সো এটাও আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর ইনস্পেক্ট এলিমেন্ট করে কিন্তু এটাও পরিবর্তন করতে পারি। তো ইনস্পেক্ট এলিমেন্টটি টোটালি লোড হওয়ার পর আপনাকে আবারও প্রোফাইলের লিঙ্কটি খুঁজতে হবে। সো দেখুন এখানটায় HTTPS। সো আমি এটাতে ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার লিঙ্কটি আমি এখানে প্রবেশ করে ফাঁকা স্থানে মাউসের কার্সার রেখে ডাবল ক্লিক করলাম মাউসের লেফট বাটনে। সো আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টটি কেটে দিই, সো দেখুন আরিফুল ইসলাম কিন্তু এখানে ভিউ করছে, প্রোফাইল পিকচার দেখাচ্ছে, এখানেও প্রোফাইল পিকচার। তো দেখুন আসলে কত বড় একটা বাটপারি কিন্তু এখানে করা যায়। আমি আপনাদেরকে ফেসবুকে প্রুফমেন্ট দিচ্ছি, তাই বলে ভাববেন না যে এটা শুধু ফেসবুকে পসিবল। এইটা পুরা ভার্চুয়াল জগতে আপনার কাছে যদি একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে, যে কোনো ওয়েবসাইট, যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো নিউজ বলেন, সবকিছু আপনি নিজে থেকে পরিবর্তন করে স্ক্রিনশট মেরে একটা ঝামেলা পাকিয়ে দিতে পারেন। সো বেসিক্যালি আমাদের সমাজে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড অনেক হচ্ছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো তথ্য আপনি যাচাই বাছাই করে দেন, আপনি অ্যাকশনে যাবেন। আদারওয়াইজ কিন্তু বিভিন্ন সুসম্পর্কের অবনতি বা বিভিন্ন ক্রাইমে আপনি জড়িয়ে যেতে পারেন। সো বেসিক্যালি আমি যতটুকু দেখাইছি মেবি আপনারা বুঝতে পারছেন। তবুও আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো। আমি যে কোনো একটা ফেসবুক নিউজে চলে যাচ্ছি। তো দেখুন আমি সময় লিখেছি, নিচে কিন্তু সময় টিভি চলে আসছে। সো আমি সময় টিভিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সময় নিউজ টিভি পেজটি কিন্তু টোটালি লোড হয়ে গেছে। সো আমি যদি নিচের দিকে আসি, বিভিন্ন নিউজ কিন্তু এই সময় টিভি দেখতে পাচ্ছি। সো এখানে একটা নিউজ খেয়াল করুন, সাকিবকে নিয়ে করা হয়েছে। এখানে হেডিংটা কি, এবার সাকিবকে ক্ষমা চাইতে বললেন হত্যার হুমকি দাদা। তো আপনি চাইলে কিন্তু এই হেডলাইনটি নিজে পরিবর্তন করে ফেলে স্ক্রিনশট মেরে বিভ্রান্ত ছড়াতে পারেন। তো দেখুন এইটা কিভাবে পরিবর্তন করবেন। এই লেখার উপর মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে দেখতে পাচ্ছেন ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে যাবেন। ইন্সপেক্ট এলিমেন্টটি টোটালি লোড হওয়ার পর আপনাকে খুঁজতে হবে আসলে এই হেডিংটি কোথায় রয়েছে। তো বেসিক্যালি এখানে মাউসের কার্সার রাখলে দেখুন উপরে কিন্তু একটা ছাপ পড়ে যাচ্ছে। সো আমি যদি এটার ভিতরে দেখার ট্রাই করি, সো খেয়াল করুন এবার সাকিবকে ক্ষমা চাইতে বললেন হত্যার হুমকি দাদা। সো আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে কিন্তু এই পুরো বিষয়টা আমি চেঞ্জ করে দিতে পারি। তো দেখুন পুরো বিষয়টা। তো খেয়াল করুন আমি কিছু একটা সেন্টেন্স এখানে লিখেছি, লেখার পর মাউসের কার্সার ফাঁকা স্থানে রেখে ডাবল ক্লিক করলাম। সো ডাবল ক্লিক করার পর যদি ইন্সপেক্ট এলিমেন্টটি আমি কেটে দিই, ক্যান ইউ বিলিভ দিস, সাকিবের সাথে ফোন আলাপ, এটা কিন্তু আমি চেঞ্জ করছি, এটা কিন্তু আসলে সময় টিভি নিউজ করে নাই।
তো আমি চাইলে কিন্তু পিকচারটাও এখানে এডিট করতে পারি, এই পিকচারের জায়গায় কিন্তু অন্য পিকচার আমি সে আগের মতো বসাতে পারি। আবার এই টাইটেলটাও চেঞ্জ করতে পারি, এখানে লাইক কমেন্ট কতগুলো হয়েছে এগুলোও চেঞ্জ করতে পারি, নিচে কমেন্টগুলোও চেঞ্জ করতে পারি। মানে এটা আমার একদমই ব্যক্তিগত ব্যাপার। তাহলে বুঝতে পারছেন আসলে কত গভীর লেভেলে গিয়ে চিটারি করা যায়। সো আপনাদেরকে অনুরোধ থাকবে, এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই নিজে সতর্ক হবেন, অন্যকে সতর্ক করার চেষ্টা করবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে অবিশ্বাস করার আগে বিষয়গুলো জাস্টিফাই করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।